ভিভো টি4 আলট্রা নাকি আইকুনিও 10 কোনটা গেমিং এর জন্য বেস্ট? চলুন শুরু করি ডিজাইন থেকে। আইকু এর ডিজাইনে এনার্জেটিক লুক রয়েছে, অন্যদিকে ভিভো টি4 আলট্রাতে রয়েছে একদম প্রিমিয়াম লুক, আর এটাও তুলনামূলকভাবে বেশি পাতলা ও হালকা আইকু এর তুলনায়। ডিসপ্লের দিক দিয়ে দেখলে ভিভোতে আছে 6.7 ইঞ্চির 1.5K 120 হার্টজ কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, অন্যদিকে আইকুতে পাওয়া যায় 6.78 ইঞ্চির 1.5K 144 হার্টজ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। আইকু এর ডিসপ্লে ভিভো এর তুলনায় কিছুটা উজ্জ্বল। পারফরম্যান্সের দিক দিয়ে ভিভোতে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্লাস চিপসেট, আর আইকুতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপসেট, যার ফলে পারফরম্যান্সের দিক দিয়ে আইকু সামান্য, বিশেষ করে গেমিং এর জন্য আইকু দারুণভাবে অপটিমাইজ, তাই এটি গেমিং এ বেশি স্টেবল পারফরম্যান্স করে এবং সামগ্রিকভাবে এটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেয়। তবে দৈনন্দিন ব্যবহারে দুটোই সমানভাবে ভালো। ব্যাটারি নিয়ে বললে আইকু স্পষ্টভাবে এগিয়ে, এতে 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও 120 ওয়াট চার্জিং সাপোর্ট করে, যেখানে ভিভোতে আছে 5500 mAh ব্যাটারি এন্ড 90 ওয়াট চার্জিং। ক্যামেরার ক্ষেত্রে ভিভো এগিয়ে, কারণ এতে অতিরিক্ত 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আছে, যা এটিকে আরো বহুমুখী করে তোলে। এটি তুলনামূলকভাবে বেশি ডিটেইলস ধারণ করে, কম আলোতে ভালো ছবি তোলে এবং অসাধারণ পোর্ট্রেট শট তোলে। আমি বলছি না যে আইকু খারাপ ছবি তোলে, সেটিও ভালো ছবি ও ভিডিও ক্যাপচার করে, তবে ভিভো এর মতো নয়। সফটওয়্যারের ক্ষেত্রে দুটোতেই আছে OS 15, তাই সফটওয়্যার এক্সপিরিয়েন্স পুরোপুরি একরকম। সামগ্রিকভাবে দুটি ফোনই চমৎকার। আপনি যদি ভালো পারফরমেন্স ও বড় ব্যাটারি চান তাহলে আইকুনিও 10 বেছে নিতে পারেন, আর আপনার যদি প্রাধান্য হয় ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন তাহলে ভিভো টি4 আলট্রা হবে আপনার জন্য উপযুক্ত। আরো এমন দারুণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।